পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সানজানা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা এক কথায় অসাধারণ। আপনি যে কোনো মোমেন্টে যদি ফান করতে চান, যে কোনো মোমেন্টে যদি থ্রিলড হতে চান, যে কোনো মোমেন্টে যদি সাসপেন্স নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তাহলে অবশ্যই এই মুভিটা দেখবেন। শুরু থেকে শেষ অবধি অসাধারণ মজাদার একটা মুভি, ফুল অন সাসপেন্স, ফুল অন ফান একটা মুভি। ক্যারেক্টার্স গুলো সম্পর্কে আর কি বলবো, এত অসাধারণ সব ক্যারেক্টার্স। আর কথা না বাড়িয়ে চলে যাই মুভিটার রিভিউর মধ্যে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি সেই মুভিটার নাম হচ্ছে মাডগাউন এক্সপ্রেস। মাডগাউন এক্সপ্রেস হচ্ছে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের কমেডি ফিল্ম। এই মুভিটা লিখেছেন এবং ডিরেক্ট করেছেন কুনাল খেমু, প্রডিউস করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। আর এই মুভিটার কাস্টিং এর মধ্যে রয়েছে দিবেন্দু, প্রতীক গান্ধী, অবিনাশ তিওয়ারি, নরা ফতেহি, উপেন্দ্র লিমায়া, ছায়া কদম এবং আরেকটা ক্যারেক্টার আছে যেটা সাসপেন্সই থাকুক, যে ক্যারেক্টারটা এক্সপেক্টেড ছিল না এবং যেভাবে সেই ক্যারেক্টারটা ফুটে উঠেছে সেটা অসাধারণ লেগেছে আমার কাছে। সেটা আপনাদের কাছেও সাসপেন্স থাকুক। একটা ক্যারেক্টার আমি একটু বলে দেই, ডক্টর ড্যানির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে করেছে এবং যেভাবে করেছে, এই পুরো বিষয়টাই হচ্ছে আনএক্সপেক্টেড ছিল। আর এবার চলে আসি মুভিটার উপর। এই মুভিটা যেরকম স্টোরি প্লট, স্ট্রং একটা স্টোরি প্লট, সেরকম সুন্দর অ্যাক্টিং, সেরকম সাসপেন্স, টুইস্ট, একদম সবকিছুতে ভরপুর। মুভিটা বেসিক্যালি তিন ফ্রেন্ডের, যারা ছোটবেলা থেকেই গোয়া যেতে চায় এবং গোয়াতে যাওয়ার পরে তারা যে সব জিনিস এক্সপিরিয়েন্স করে এবং শেষ পর্যন্ত কি হয় বা কি হতে পারে, এই পুরো বিষয়টাকে নিয়েই পুরো মুভিটাকে সাজানো হয়েছে। আর স্টোরিটার কথা কি বলবো, এত অসাধারণ স্টোরিটা, মানে অসাধারণেরও অসাধারণেরও অসাধারণ একটা স্টোরি। কারণ যেই মুহূর্তে আমি মনে করছি মুভিটা শেষ, পুরো মুভিটা দেখা শেষ, হ্যাঁ, স্টোরি এন্ডিং, বাট আবার আরেকটা টুইস্ট, এরপরে আরো একটা টুইস্ট, এইভাবে করে আমি 2-3 বার মুভি কেটে দিতে গিয়েও কাটি নেই। কারণ হচ্ছে মুভিটা শেষ অবধি আপনাকে পুরোই দেখতে হবে, মানে আপনাকে ধরে রাখবে। আমি প্রায় বলি যে একটা মুভির কাজই হচ্ছে যতক্ষণ এই মুভিটা চলবে ততক্ষণ অডিয়েন্সদের ধরে রাখবে। আর এই মুভিটা সেরকম একটা মুভি যে পুরো 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশি যতক্ষণই হোক না কেন ততক্ষণ আপনাকে ধরে রাখবে। একদম সাসপেন্স আছে, ড্রামা আছে, কমেডি তো অবশ্যই আছে, অ্যাকশন আছে, সবকিছু মিলে বেশ চমৎকার। বিশেষ করে ক্যারেক্টার্স গুলোর যে রোলগুলা বা ক্যারেক্টার্স গুলোর যে স্টোরিতে তো টুইস্ট আছেই, তার পাশাপাশি ক্যারেক্টারগুলোর ভেতরেও টুইস্ট আছে। যে যেমন তিন ফ্রেন্ডের যে ক্যারেক্টারগুলো, অবশ্যই তিন ধরনের মানুষ, তিন ধরনের মানুষ, তিনজনের আলাদা আলাদা মেন্টালিটি আছে, কর্মক্ষেত্র আছে এবং তিনজনের পার্সপেক্টিভ আলাদা, কিন্তু ওই ক্যারেক্টারটাকে খুব মানে একদম ঘষে ডায়মন্ডের মতো করা হয়েছে। প্রতিটা ক্যারেক্টার একটা স্পেশালিটি থাকে। আর এই যে ক্যারেক্টারে সুইচ করা বা এই যে পুরো জিনিসটাকে একদম ছোট ছোট বিষয়, এই মুভিটা সম্পর্কে যদি আমি ডিটেলসে আলোচনা করতে চাই, তাহলে যে সাসপেন্সটা আছে, যে স্টোরিটা আছে, সেই সব আসলে বলা হয়ে যাবে। সেই যে মজাটা, সেই মজাটা আপনি অনুভব করতে পারবেন না। তাই আমি বেশি গভীর করব না, বেশি বড় লেন্দি করব না ভিডিওটাকে, খুব শর্টলি বলবো যে মুভিটার স্টোরি বিল্ডিংটা খুবই সুন্দর হয়েছে, জাস্ট খুবই সুন্দর হয়েছে। গোয়া গন বা এই টাইপের যে মুভিগুলো থাকে, এই টাইপের মুভিগুলোর মতে আরেকটা মাস্টারপিস একটা মুভি, যে আপনাকে প্রতিনিয়ত এন্টারটেইন করবে, কখনো আপনাকে সাসপেন্স দিবে, কখনো থ্রিল দিবে, কখনো আপনাকে হাসিয়ে ফেলবে। পুরো মুভিটা খুব এনজয়েবল, অনেক
অনেক ভালো লেগেছে। আপনি চিল করার হলে এই মুভিটা অবশ্যই দেখবেন। আমি স্টোরির দিকে বেশি যাচ্ছি না, শুধু এইটুকু বললাম যে স্টোরি বিল্ডিংটা খুবই সুন্দর, ক্যামেরা ওয়ার্ক খুবই সুন্দর, ক্যারেক্টারের টুইস্ট গুলা এবং মুভিতে যে টুইস্ট আর সাসপেন্স গুলো নিয়ে আসা হচ্ছে সেটা খুবই সুন্দর। আর ছায়া কাদামের কথা একটু বলতে চাই, ওনাকে ইদানিং বেশি ভালো লাগছে, কারণ ওনার অ্যাক্টিং এর এত বেশি ভ্যারাইটি, যেমন লাপাতা লেডিজে আমরা দেখেছি, তারপর এই মুভিতেও তিনি আছেন এবং এই মুভির ক্যারেক্টারটা অনেক বেশি বোল্ড, অনেক বেশি পাওয়ারফুল। ওইটাও ছিল পাওয়ারফুল অন্য দিক থেকে, বাট এইটা একটু বেশি পাওয়ারফুল, যেটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর এখানে কুনাল খেমুর যে ক্যারেক্টারটা, সেটা খুব ছোট ছোট কিছু জিনিস, কিন্তু সেই ক্যারেক্টারটাও বেশ ভালো লেগেছে। আমার কুনাল খেমুর অ্যাক্টিং খুবই ভালো লাগে, সে যেসব ক্যারেক্টারগুলো প্লে করে সেগুলো খুব মজার হয় এবং ভালো লাগার। আর পুরো মুভিটাই এরকম ছিল, ভালো লাগায় কেটে গিয়েছে পুরো মুভিটা। হ্যাঁ, একটু ব্রেক পড়ে গিয়েছিল, আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে একটু দেখে আবার যেতে হয়েছে, আবার দেখা শুরু করেছে, যেটার কারণে হয়তো আমি পুরোটাকে এক বসা এনজয় করতে পারিনি, কিন্তু আমি সেটা রেখে দিয়েছি, আমি এটা আবার দেখবো। আপনি হাজারবার মুভিটা দেখতে পারবেন, কারণ এত মজাদার একটা মুভি। পুরো টুইস্ট আছে, টার্নস আছে, সাসপেন্স আছে, থ্রিল, মিস্ট্রি সবকিছু আছে, সবকিছুই আছে, আইটেম সং সহ আছে। নরা ফাতেহি আছে, আইটেম সং তো হবে। এবং যে নরা ফাতেহির আর হচ্ছে ক্যারেক্টারসদের মাঝখানের যে বন্ডিংটা, সেই বন্ডিংটাও কিন্তু বেশ চমৎকার। আর হ্যাঁ, ডক্টর ড্যানির কথা কিন্তু আমি বলেছি, সেটা ভুলবেন না, তার ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি স্পেশাল বলতে গেলে কি এটা এক্সপেক্টেড ছিল না, সেটার জন্যই আসলে মেইনলি স্পেশাল। আর তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা মুভিটাকে আরো একটু পলিশ করে ফুটিয়ে তোলে, যে একটা ক্যারেক্টার সবসময়ই একটা মুভিতে থাকে, যে হচ্ছে একটা লাস্ট ফিনিশিং দেয় মুভিটার মধ্যে। তো ওই ডক্টর ড্যানির ক্যারেক্টারটা সেরকম। এই ছিল ওভারঅল ম্যাডগন এক্সপ্রেস এর মুভি রিভিউ। আমি জানি অনেক কিছুই আমি বলিনি, আমি যত ডিটেলসে মুভি রিভিউ করি, এই মুভির রিভিউ আমি ডিটেলসে করি নাই, কারণ ডিটেলস বলতে গেলে অনেক কিছু ফাঁস হয়ে যাবে, এবং ফাঁস হয়ে গেলে আপনি মুভি দেখে মজা পাবেন না। তার থেকে ভালো আমি নাই বলি, চুপ থাকে। আমার যে ওপিনিয়ন, আমার যে মতামত, আমার যে ফিলিংস, সেটাই শুধু শেয়ার করলাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমি 10-এ 10 অবশ্যই দিব, কারণ আমি এই মুভিটা আবার দেখবো সেকেন্ড টাইম। আর এই ছিল এই পুরো মুভিটার রিভিউ। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।